পৃথিবীর কোনো মানুষ আমার মতো দরিদ্র নয়। মানুষে আমার দরিদ্রতার এত বিকাশ করছে, পৃথিবীর আর কোনো মানুষ আমার মতো দরিদ্র নাই। আমরা মহা কাঙ্গাল হয়ে গেছি। কেন করে হলো? মানুষে করছে। এখন মানুষে যেহেতু আমার এই দরিদ্র কাঙ্গাল বানাইছে, নির্লজ্জ বানাইছে, সেই জন্য আমার এখন লজ্জা শরম নাই। আমার বিরাট আমার এই ভূখণ্ডের মাঝির এখন লজ্জা শরম নাই। যেটা যায় হাত পাতে, যেটা যায় হাত পাতে, যেটার নামে আবর্জনা সভা করে, লজ্জা শরম শেষ। কে করে হবে এটা? মানুষের বুদ্ধি। আমার মানুষ বিকাশ করছে, কিসের? দরিদ্রের বিকাশ, কাঙ্গালের বিকাশ। আমরা এখন পৃথিবীর ভাই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দরিদ্র মানুষ আছি আর সর্বশ্রেষ্ঠ কাঙ্গাল আছি। দরিদ্র কাঙ্গাল আমরা গৌরবান্বিত আছি। আমাদের কিছুই নাই, কিচ্ছুই নাই। আমার যদি কিচ্ছু নাই, কার কি আছে? মানুষের আছে। আর সেগুলা মানুষের আছে, সেগুলা মানসিক শারীরিক প্রসারিত করবার লাগছে। আমার যে ড্রেনর নামি দিছে, ড্রেনর নামি দিয়া আবর্জনা মাথা তুলে দিছে, গাড়ি থেকে উত্তর না। যেমন ঘোড়া, ভাই মনে রাখবেন, ঘোড়া আমার পূর্বপুরুষে ঘোড়ার পিঠে জীবন যাপন করছে। সেই ঘোড়া মানে শোকত ঢাকি দিছে, চোখ ঢাকি দিছে। এসব ঢাকি দিয়া দিয়া গতি কমে দিছে। আর সেই ঘোড়া এখন মানুষের সেবা করে, নাড়াই পাক ঘুরায়। আর আমরা যে ঘোড়া পিঠে চড়িয়া জীবন যাপন করছি মানব সভ্যতা শ্রেষ্ঠর উপর, আমাকেও বিনাশ করছে, আমার অশ্বরও বিনাশ করছে। হাতি ঘোড়া বিনাশ করে ফেলাইছে। এখন এটার প্রয়োজন নাই, কারণ হাতির প্রয়োজন নাই, ঘোড়ার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় হয়ে গেছে। আর এই আমার রাজবংশী ক্ষত্রিয় মাঝের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় হয়ে গেছে। এবার আমার প্রয়োজন নাই, আমরা অপ্রয়োজনীয় হচ্ছি। যেহেতু আমার এখন প্রয়োজন নাই, সেহেতু আমরা আবর্জনা হচ্ছি। আমার মাঝে সাবা করার ব্যবস্থা করবেন, সাবা। ভাই এমন কেন করে হইল, যে কথা আমি বলো, যে মানুষের বুদ্ধি ধরিয়াই দুর্গতি হয়েছে। সেহেতু এই মানুষের বুদ্ধি ধরিয়া যে দুর্গতি হয়েছে, এই জ্ঞানটা কৃষ্ণ অর্জুনও দিয়েছে, অর্জুনও বুঝাইছে। ভাই আজকে আমরা সেই জ্ঞানটা বুঝা লাগবে। কৃষ্ণ ক্ষত্রিয় মানসি, অর্জুনও ক্ষত্রিয়। মহাভারত, গীতা
নক্ষত্র, ভোগ, জন্ম মৃত্যু, কর্ম, ভূত ভবিষ্যৎ সব বিষয় বুঝাইছে। আর ভাই এই জ্ঞানটা যখন কৃষ্ণ অর্জুন বুঝাইছে তখন ব্যাস মুনি, ব্যাস বামনের বেড়া, এবার সঞ্জয় ভিতর আসলেন না। সেবক সঞ্জয় কইছে দেখো আমরা দুজন কি বুদুর বুদুর করবার লাগছে, যেটা বুদুর বুদুর করবার লাগছে এই কথা শুনিয়ে মনত রাখিস। আর ওই বিদুর কি সঞ্জয় তখন কৃষ্ণ আর অর্জুনের আলোচনাগুলা শুনছে, দেখছে, আর এই কথাগুলা ধৃতরাষ্ট্র করছে, রাজা করছে, রাজা কীর্তনটা করছে। সমস্ত কথা কইছে যে কৃষ্ণ আর অর্জুন দুষ্ট দমন করবে আর সৃষ্ট পালন করবে, ওই জন্য আলোচনা করবেন লাগছে। ধর্ম স্থাপন করবে, ধর্ম স্থাপন করবে আর অধর্মিক বিনাশ করবে। ধর্ম কি? যা ধারণ করে তাকে ধর্ম কয়। এই কথাটা সুন্দর করে কৃষ্ণ অর্জুন বুঝাইছে। আর এই কথা সঞ্জয় কথাগুলো শুনিয়া ধৃতরাষ্ট্র কইছে, কিন্তু ভাই ধৃতরাষ্ট্রের কথা যখন সঞ্জয়ের মুখে কাহানিটা শুনছে কৃষ্ণ আর অর্জুনের আলোচনা, ধৃতরাষ্ট্র গ্রাহ্যই করে নাই, গ্রাহ্যই করে নাই। কেন গ্রাহ্য করবে? কারণ অর্জুনের তথ্য নাই। আর কৃষ্ণের হাতে তো অস্ত্র নাই, অর্জুনের হাত অস্ত্র নাই। মানুষ তো অস্ত্রে ভয় করে, তোর তো অস্ত্র নাই, সব বেকারি দিছে। অর্জুনের হাত অস্ত্র নাই, সব গাড়ি নিছে। কায়? ধৃতরাষ্ট্রের ঘর, পঞ্চপাণ্ডবের ঘর, দুর্যোধনের ঘর, যার শাসক, সব অস্ত্র গাড়ি নিছে। ভয় করা কি দরকার আছে? ভয় করা প্রয়োজন নাই। আর কৃষ্ণের হাতে রাজা, ওর ধন আছে, ওর অস্ত্র আছে। তবে এখন অস্ত্র কি করবে? হয়তো যুদ্ধ করবে না। সেতু সমস্ত বিনাশের কথাটা কৃষ্ণ অর্জুন বুঝেছে যে সারা পৃথিবীর সমস্ত বিধর্মী এই কুরুক্ষেত্র আসবে আর একে স্বাগাকে মারি। অর্জুন তোর ধর্ম নাইছে, ধর্ম স্থাপন কর, ধর্ম কাজ কর। ধর্ম কি? মহাভারতের যুদ্ধটা ধর্ম আর অধর্মের হচ্ছে। সেতু এটা যুগে যুগে হয়ে থাকে। এই কথাও কৃষ্ণ অর্জুন বুঝেছে। চিন্তা করে দেখো, এই ধৃতরাষ্ট্র কথাগুলো শোনার পরে গ্রাহ্য করে নাই, একে একে আমার বিনাশ শুরু হয়ে গেল, তথাপি গ্রাহ্য না করে, গ্রাহ্যই না। বেটা করতে করতে বেটা শেষ হয়ে গেল। হ্যাঁ, যত রবি মহারথী সব মিলে শেষ হয়ে গেল, তথাপি গ্রাহ্য না করে।
আমরা যদি লক্ষ্য করি দেখি আমারও একই অবস্থা হয়েছে। আমরা কিন্তু বারবার সতর্ক করছি, সব শুনছে, সব দেখছে, গ্রাহ্য করে নাই। আমার কথা গ্রাহ্যই করে নাই। কেন? আমার তো কিছুই নাই। আমার পূর্বপুরুষের রাজতন্ত্র আছে, আমার রাজতন্ত্রের মাসি আসলো। এই ভারতবর্ষটা কোন নেতা স্বাধীন করে দেয় নাই, আমরা স্বাধীন করে দিয়েছি যুদ্ধ করিয়া। কোন নেতার ভূমিকা নাই ভারতবর্ষ স্বাধীন হতে, কোন নেতার ভূমিকা নাই। আমরা স্বাধীন করে দিয়েছি, আমার বাপ ঠাকুরদারকে স্বাধীন করে দিয়েছি, আমার মহারাজ জগদীবেন্দ্র নারায়ণ, তার ভাই ইন্দ্রজিৎ, আর আমার নারায়ণী সেনা। আমরা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর যত পরাধীন দেশ আছে সবগুলোকে স্বাধীন করে দিচ্ছি। ভাই একটা কথা আলোচনা করছো, তারও তোমার শোনা লাগবে, বোঝা লাগবে। সেই মানসি সারা বিশ্ব পরাজয় করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শত্রুপক্ষ বিনাশ করলো। ভাই যত পৃথিবীর পরাধীন দেশ আছে সবগুলোকে স্বতন্ত্র করে দিল। আমরা করে দিচ্ছি, আমরাই করে দিচ্ছি, আমার বাপটা দরকার করে দিচ্ছে। এই নেতাগুলোদের দিনই হাতে স্বাধীনতা স্বাধীনতা নাম না জানো কাজ করছে। কোন নেতার সাথে ব্রিটিশ আলাপ করছে স্বাধীনতার জন্য? কোন নেতার সাথে আলাপ করছে? অন্যের কাছে গাও, অন্যের কাছে গাও, ভারতের নেতাগুলা অন্যের কাছে গাও যে ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়। কার সাথে ব্রিটিশ আলাপ করছে স্বাধীনতা দেওয়ার জন্য? অন্যের কাছে গাও, তাহলে হিন্দু যদি আছে ভাই। আমরা সারা পৃথিবীর পরাধীন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করিয়া শত্রুর বিনাশ করল। বিনাশ করে সারা পৃথিবীর পরাধীন দেশগুলো স্বাধীন করে দিল। সেই তার নাম হচ্ছে আটলান্টিক চার্টার অ্যাক্ট। মনে রাখবেন, আটলান্টিক চার্টার অ্যাক্ট। আইন সেই আইন, সেই আইনের ব্রিটিশের প্রেসিডেন্ট রুজভেল্ট, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক সাগরত প্রিন্সেস জাহাজত একটা প্রস্তাব নিয়ে আসছিল। সেই আটলান্টিক সড়ক মতে সারা বিশ্বের পরাধীন দেশ স্বাধীন হয়ে গেছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই আমরা দ্বিতীয় বিশ্ব যখন পদার্পণ করছিল, শত্রু ত্রাহিমাম ত্রাহিমাম করছিল। ভাই পৃথিবী যেমন কৃষ্ণ ভগবান মহাভারত সমস্ত দুষ্ট দমন করছে, তেমন আমার এই ভূখণ্ডের সেনা নারায়ণী সেনা মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, তার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ শত্রু বিনাশ করছে। ভাই মনে রাখবেন, আমরা দুষ্ট দমন করছি, শিষ্ট পালন করছি। আমরা দেশটা স্বাধীন করলাম, আর স্বাধীন করে দেওয়া দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নিল।
আমরা যে ভারতবর্ষ স্বাধীন করছি, ভারতবর্ষের খালি একটা মানুষ মারছি, একটা মানুষ দুষ্কৃত দমন করছে, একটা মারছি, বাকি কাকো মারি। আমার বাচ্চাদের ঘর একটা মানুষ মারছে, মুখ্য অপরাধী তাকে মারছে। বুঝলেন? তাহলে চিন্তা করে দেখো, আমরা এই যুদ্ধ করিয়া পৃথিবীর শান্তি নিয়ে আসলো, কেন শান্তি নিয়ে আসলো ভাই? পৃথিবীর আমার পূর্বশে কেন শান্তি শাসন শান্তি কেন নিয়ে আসে, কেন নিয়ে আসে? সেই জন্য শাস্ত্র পূজা নাকি, এই জন্যে এই নারায়ণের ফটো আনছম, এটা দেখলে তার বাড়ি কমে না। ধ্যান দিয়ে দেখবেন, সকালে সকালে বাড়ি বাড়ি ফটো আছে, গীতা উল্টি দেখবেন, নারায়ণ আর কৃষ্ণের ফটো আছে, ওটা উল্টে দেখবেন কৃষ্ণ কাক দেখাইছে। বুঝলেন ভাই? আমরা যখন দ্বিতীয় বিশ্ব ধ্বংসগ্রহণ করছি, তখন অ্যাটমিক বোমাও আসলো। আমার বাপ ঠাকুরদার ঘর একেবারে থাকি বন্দুকও নিয়ে যায় নাই, খালি তরোয়াল নিয়ে গেছে, তরোয়াল নিয়ে গেছে, বন্দুক টন্দুক নিয়ে যায় নাই। তাই কি করে? বিশ্বযুদ্ধ জয় করে দিল। এই আটলান্টিক সনদ মতে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। ব্রিটিশের রানী যেগুলো কথা প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলো ব্রিটিশের রানী পূর্ণ করে। ব্রিটিশের শাসন সূর্য ডুবে নাই, 24 ঘন্টা শাসন চলছিল, সমস্ত দেশ স্বাধীন হয়ে গেল। ইতিহাস পড়ি থাকেন, ব্রিটিশের শাসন পৃথিবীর কোন দেশ বাকি না আসলো, সব দেশতে স্বাধীন শাসন করছিল। বুঝলেন? সেই পৃথিবীর সমস্ত মহাদেশগুলা যেটা স্বাধীন করছিল, সেই দেশগুলো স্বাধীন হয়ে গেল এই চার্টার অফ অ্যাক্ট। আর এই চার্টার অফ অ্যাক্টের মেন নায়ক হচ্ছে মহারাজা হিজ হাইনেস জগদীন্দ্রনাথ বাহাদুর অফ কুচবিহার। বলেন, মহারাজা ভারতবর্ষটা স্বাধীন করে দিল, পরাধীন দেশগুলো স্বাধীন করে দিল, স্বাধীন হয়ে গেল। আর স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নিল। তোমরা কাম কভার পাবেন ভাই, এই নেতাগুলো খুশ করে দিল। এই মুসলমান গুলাকে আন্দোলন করছে 1947 সালের আগত, এমন করে আন্দোলন করছে নাকি? হ্যাঁ, এই ইনকিলাব জিন্দাবাদ, আমার পাকিস্তান লাগে, এমন মুসলমানকে আন্দোলন করছে নাকি? পাকিস্তান, পাকিস্তান মানে পবিত্র স্থান, পাক আর অপাক মানে কলা পাকা আর না পাকা। ওইটা পাক মানে পবিত্র, না পাক মানে অপবিত্র। তো মুসলমানরা তখন বলে, নেতাগুলো বলে যে আমার পাক স্থান লাগে, যে পাকিস্তান পাক স্থান জন্যে কি মুসলমান গুলা ভারতবর্ষ আন্দোলন করছে নাকি? যে ইনকিলাব জিন্দাবাদ, বিধি সরি যাও, আমার পাকিস্তান লাগে, আমার মুসলমানের দেশ লাগে কইয়া করিয়া। এই ভারতবর্ষের নেতাগুলা যেটা আন্দোলন করছে, দেখলাম নেতার গুণগান শুনবার নাচ্ছি, এই নেতাগুলা ভারতের স্বাধীনতা সেনানীর কথা শুনবার নাচ্ছি। এই সেনানীগুলো কইছে নাকি ইনকিলাব জিন্দাবাদ, আমার হিন্দুস্তান লাগে, কইছে না কেন করিয়া? হিন্দুস্তান পাকিস্তান কে করে আছে ভাই? যখন ব্রিটিশের রানী ঘোষণা করেন, তার গণপরিষদ ডিক্লার দিন যে ভারতবর্ষ স্বাধীন দাও, কেন? ওই আটলান্টিক চার্টার অ্যাক্ট মতে
যখন রানী ঘোষণা করে ভারতবর্ষের স্বাধীন দাও, ভারতও দাসী হয়েছে। তখন শুরু হল হিন্দুস্তান আর পাকিস্তান। উৎপাদ হয়ে গেল জনতা। স্বাধীন করে দেওয়া দেশটান, স্বাধীন করে দেওয়া ভারতবর্ষটা হিন্দুস্তান আর পাকিস্তান মানে দুই টুকরা করে। আরে স্বাধীন স্বতন্ত্র দেশটান ভাগ করে দেওয়াতে কোটি কোটি মানুষের জীবন গেল, কোটি কোটি মায়ের ইজ্জত গেল। আজ পর্যন্ত তিরস্কার বঞ্চিত হয়ে আছে। আর আমাকে রাষ্ট্রবাদের জ্ঞান শিখায়, নাম না জানো, আমাকে রাষ্ট্রবাদের জ্ঞান শিখায়। রাষ্ট্রবাদ কি, দেশ কি আমরা না জানি? ভাই, দেশটা হয় স্বাধীন। তখন মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ব্রিটিশে কমিটমেন্ট করছে ভারত সম্রাট বলে ঘোষণা করার জন্য। আজকাল যদি তখন যদি আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ বাহাদুর ভারত সম্রাট হয়ে যায়, তা হিন্দুস্তান হয়ে যায় না পাকিস্তান হয়ে যায়, দুইটা ভাগে না রে, স্বতন্ত্র ভারতবর্ষ দাঁড়িয়ে যাবে। এই মহান বুদ্ধিধারী মানসিক, মহান জ্ঞানী মানসিক অখণ্ড দেশটা দুই টুকরা করে ভাগ করে নিয়ে আজ ইমেইও খেলেন, ইমেইও খেলেন। কত মাসে তাদের হাজার হাজার মানসি, লাখ লাখ মানসি মরিবার লাগছে, গোলাগুলি করি আজ পর্যন্ত মরিবার লাগছে। আর মরে খায়, মরে খায়। গণতন্ত্রের ব্যবস্থা মানে জ্ঞানী নাই। ভাই চিন্তা করি দেখো, এই যতগুলা যুদ্ধ হয়েছে, এই ভারতবর্ষের শাসক স্বাধীনতা হওয়ার পরে এই শাসক গুলা যায় চলায় কোনদিন ওই শত্রুপক্ষ গুলি করবার গেছিল নাকি, যুদ্ধ করবার গেছিল নাকি? কোনদিন এগুলা কোনদিন গেছিল যুদ্ধ করবার? হ্যাঁ, সবাই চিন্তা করে দেখেন, আমার মহারাজা ভারতবর্ষের সাথে 1949 সালে সন্ধি করে যুক্ত হইল ভারতবর্ষের বিকাশের জন্য, যুক্ত হইল। ভারত সরকার আমার যতগুলা অস্ত্র আছে, সোনামানা আছে, ornaments, instruments, আর্টিলারি যতগুলো আমার এগুলো আসতো সবগুলো লিস্ট করিয়া দিল্লি নিয়ে গেল। আমার হঠাৎ থাকিছিল তরবাল লইয়াও নিয়ে গেল, এখন ভর্তি করে নিয়ে গেল। আমরা হইলাম অসহায়। আমার বলে একটা হল গোজা রাখা যাবে না, আমার বলে লোহাটা গুন্ডা রাখা যাবে না, একটা তীর রাখা যাবে না। আমার হাতে কোনো অস্ত্র রাখা চলবে না। আর আমার ঘোড়া কপালত ঘোড়ার চেকাপ বন্দি রাখি দিল। ঘোড়া কাটা জানি ঘোড়া ধরে কোনো দেখবে না ভাই। যেমন আমার বাসিকা সব শেষ করে দিন, সব শেষ করে দিন। অন রেকর্ড আছে, আমার অন রেকর্ড আছে ভাই। আমাদের দিল কালিয়া ভারতবর্ষের মানুষের মতো গাড়ি নেই,
পাঞ্জাবের মাঝে কাড়ি নিয়েছিল অস্ত্র আমার গুলা কাড়ি নিয়েছে, বাকি মাঝে কাড়ি নিয়েছে আমার গুলা কাড়ি নিয়েছে। যেহেতু আমার কিচ্ছু নাই, অস্ত্র কাড়ি নিলু, মাটি কাড়ি নিলু, আমার গুলা গেলাম দড়ি নাগাল, দড়ি নাগে সকালে গেলাম, দড়ি নাগে বেটা বুটি নাতি পুতি সকালে গেলাম, দড়ি নাগে যা ভজওয়ালা ভজ ভজরাত্রি কাঁদতে কাঁদতে সব ফাটি যায়, শুকিয়ে যায়, হাতটা বুক ভিজে যায়, তাও কাঁদো কিসের জন্য? গোবিন্দের জন্য কাঁদো। কাঁদতে কাঁদতে বেটার খোঁজ নাই, বেটির খোঁজ নাই, নাতি পুতের খোঁজ নাই, বাড়ি ঘরের খোঁজ নাই, বুঝায় মাটি গাড়ি সব বিচার, সব বিচার। ভিসা যদি কি করা লাগবে দান করি দে, বাবরাম দান দাও। আমার মানসি নিজেও দান দানও নাকি গেল, তরণ দর্পণ করে দিল, ভাইয়াটাকেও তড়ি দিল, তুলি দিল, বেটিটাকেও তড়ি দিল, ভেটাটাকেও তড়ি দিল, সব লেখা দিয়ে দিল, নিজের সম্পত্তি সব বেলা ঢালি দিহা তারা কাঙ্গাল হয়ে গেল। সবাই আমার এই বাপ ঠাকুরদার ঘর এমন দুর্ভোগ বানাইছে, সেই জন্য আমার বাপ ঠাকুরদার ঘর। সবাই দেখেন, এই তন্ত্র আর মন্ত্র, তন্ত্র মানে তরোয়াল, তন্ত্র মানে তীর ধনুক, এটা তন্ত্র। তন্ত্র মানে শঙ্খ, তন্ত্র মানে গদা, তন্ত্র মানে সুদর্শন চক্র, এটা তন্ত্র। শঙ্খ চক্র গদা পদ্ম এটা তন্ত্র। আর মুখের বাণীটা হয়েছে মন্ত্র। এই মন্ত্রের দ্বারা এই যন্ত্রগুলো চলে, এটা তন্ত্র মন্ত্র। তন্ত্র আর মন্ত্র দুইটা হলে হওয়ার পরে হয় যন্ত্র। তন্ত্র মন্ত্র যন্ত্র, বুঝছো তো? যে কোনো তান্ত্রিক হোক, মুখ দিয়ে কিছু করতে পারবে না, আমরা সব তন্ত্র লাগবে। যত মানে হোক তন্ত্র লাগা লাগবে না। এই তন্ত্র মন্ত্র মহাভারত ব্যবহার হয়েছে, আর এই তন্ত্র মন্ত্র আমার পূর্বপুরুষের ছিল। এই তন্ত্র মাসে মাসে কি করলে এগুলা ব্যান করে দিয়ে দিবে, আজ পর্যন্ত সেই জন্য বন্ধ করে দিয়ে দিবে। সেই জন্য আমার পূর্বপুরুষে এই মন্ত্রগুলো শতক দিয়ে গেল, আর কাকো দিলে না, কাকো দিয়ে নাই। যদি চান না বাবা এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না, তো বিপদ আসবে, তো ঘড়ি নিয়ে যাবে, তো কুকুর তো বিপদত পড়বো, ব্যবস্থা আমরা নাই গেলাম। ওই জন্যে শতক নিয়ে গেছে। তা আমার মানসি এই যেই তন্ত্র মন্ত্র বিশ্ব শান্তি করছে, বিশ্ব যুদ্ধ জয় করছে, সেই মানসিকরা সেই অস্ত্র চেতনা করে দিন। আচ্ছা ভাই, আচ্ছা মহাজ্ঞানের ঘর আমার তন্ত্র মন্ত্র ঠিক আছে, তন্ত্র মন্ত্র তোমরা শেষ করে দিলেন, বিনাশ করে দিলেন। কালদিন যদি ব্রহ্মাণ্ড আগুন লাগে, কালদিন যদি কুড়ি মানুষের ওরা রক্ষা করে বাবু, রক্ষা করে বাবু। কালদিন যদি পৃথিবীতে ফাটি যায়, রক্ষা করে বাবু। কালদিন যদি এই চক্র, যে চক্র স্থাপন করা হয়েছে, এই চক্র যদি পৃথিবী গ্রহ নক্ষত্র যদি দিশা হারা যায়, বিভিন্ন পাশে চক্র হিসেবে বাইরে হয়ে যায়, তাহলে এক একটার সাথে ধাক্কা লাগবে, রক্ষা করে বাবু।
সেজন্য ভাই মোর বিনম্র অনুরোধ, এই জন্য এই কথা তোমার একদম, সেই জন্য মই তোমাক বুঝান, ধ্যান দিয়া বুঝবেন, মোর কথা বুঝবেন তো না বুঝবেন? Halo. Halo, acha মোর বিধি দেখেন। এটা হচ্ছে অর্জুন, অর্জুন। এটা হচ্ছে নারায়ণ। এই যে কি কয়, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। কার হাত আছে? নারায়ণের হাত আছে। এই নারায়ণ শঙ্খ চক্র গদাধারী ইয়ার 5 পা দেন, কতগুলো ঠ্যাং আছে? কত ঠ্যাং বুঝলেন? কত ঠ্যাং আছে? কতগুলো মাথা আছে? এগুলো হচ্ছে বামনা সূত্র। বামনা সূত্র, এটা হচ্ছে বামনা সূত্র, বুঝছেন? ইয়ার হাতে এই যন্ত্রগুলো আছে, ইয়ার হাতে এই যন্ত্র আছে। ভাই ভালো রাখবেন, সত্যযুগ আর সমগ্র গ্রহ নক্ষত্র স্বতন্ত্র আসলো। সেই জন্য গ্রহগুলো নিজের গতিতে চলছিল, নিজের গতিতে, বুঝলেন? কেন চলছিল? এই যে তারা আছে না, তারামণ্ডল, এই তারাগুলা রাখো দেখে না, ঘুম করে ফাটিয়ে ছুটি যায়, দেখেন না? এইটা কিন্তু কম বড় মানে একটা গ্রহের মতো উঠলাম, আগুনের গোলা। তো অনেকগুলা আস্তে আস্তে বড় হাতে ঘুম করে ফাটি যায়। এই জিনিসটা যখন ফাটে তখন এর গতিটা বাড়ি যায়। এই গতিতে বহু গ্রহ নক্ষত্র কোন জায়গা থেকে একটা জল ধ্যান দেওয়া যায়, তোমার জিনিসটা ধরে না, সারি জানা না যায়, সারি জানো কেমন করে গ্রহগুলা দিশাবিহীন হয়ে গেছে। ওটা ফুটে এটা ফুটে ধাক্কা মারে, ধাক্কা মারে, এই গ্রহগুলা এক একজন আরেকজন আছে ধাক্কা লাগিয়া টুকরা টুকরা হয়ে গেছে। কতগুলো গ্রহ টুকরা টুকরা যার সম্মুখীন হয়েছে, ধাক্কা গেছে আর টুকরা টুকরি হয়ে গেছে। প্রায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রায় গ্রহ নক্ষত্র ধাক্কা মারা শুরু করে দিচ্ছে। তখন এই নারায়ণ সত্যযুগ বিষ্ণু একে দিচ্ছে দায়িত্ব, এই যে গদা, এই শঙ্খ চক্র পদ্ম, এটা মারণ যন্ত্র। এই যে গদাটা কি করছে, সবগুলা গ্রহ স্থাপন করে দিছে, সত্যযুগ স্থাপন করে দিছে, আজ পর্যন্ত ঘুরবা দেখছিলাম করিয়া। এরা কোনো গ্রহ ঘুরবাকে দৌড়ে নিলাম, আমার পূর্বপুরুষে করছে।
আর আমার পূর্বপুরুষে সেই যতগুলা গ্রহের টুকরা আছে, বড় বড় টুকরা গুলা, যেমন আজকাল মানুষ পাথরের কাজ করে, টাইলসের কাজ করে, কতগুলো টুকরা টুকরি বাচ্চারা বলে যে আরো খাদন না যায়, তেমন করে নারায়ণ বড় বড় টুকরা গুলা দিয়ে পৃথিবী বানাইছে। বুঝছেন? বড় বড় টুকরা দিয়া, গ্রহের বড় বড় টুকরা দিয়া পৃথিবীটা বানাইছে। পৃথিবীটা বানার পরে পৃথিবীটাতে ওই গ্রহটা করে আসবে, এই পৃথিবীতে আসবে, জন্ম হয়েছে সত্য চেতা যাপন করে 4 যুগ ধরে আছে। কারণ এগুলো থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে, আজ পর্যন্ত হওয়া লাগছে। ভাই সময় সময় ভূমিকম্প হয় না হয়তো? হ্যাঁ, প্রেসারও একটা আর একটা পাত্রের টুকরে ফেলে ফেলে, তো কখনো উপরে উঠে, কখনো অনেক তলব যাবে, কোনোটা তলব যায়। বুঝছেন? কিন্তু আছে কাকড়িয়া প্রেসারও আছে। কার প্রেসারও? মা চণ্ডী, মা চণ্ডী ধারণ করিয়াছে। এই গ্রহগুলা হয়েছে শিব আর হাওয়া হয়েছে চণ্ডী। গ্রহগুলা মাও চণ্ডী ধারণ করিয়াছে। যেমন পুরুষে নারী পুরুষের ধারণ করে সৃষ্টি রচনা হয়, তেমন করিয়া গ্রহগুলা, সমস্ত গ্রহগুলা মাও ধারণ করিয়াছে। ওই জন্য শিব আর চণ্ডী। শিব মানে পাথর, চণ্ডী মানে পাতা, হাওয়া। এমন করিয়া এই আমার নারায়ণ কি করছে, প্রভু নারায়ণ ক্ষত্রিয় মানসি সমস্ত গ্রহগুলা তোমরা বাড়ি যাবে। আচ্ছা, বাড়ি যাবেন তো সবাই জানেন, বড় একটা গামলা জল নেবেন। জল নেওয়ার পরে খুব করে ঘুরে দেবেন, ঘুরার পরে একটা কাগজের টুকরে কাটিতে ফেলে দেন, তো যেটা ফেলে দেবেন অনেক ঘুরবে, অন্য জায়গা দেবে। আস্তে আস্তে ঘুরতে 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 তখন ছেলে তখন যদি আরো ঘুরতে কমে কমে যায়, আরো টুকরা টুকরা আসে, ধাক্কা লাগবে, নষ্ট হবে না, লাগবে জোড়া লাগবে না, লাগবে। বলছে না যেটা কোনো শাড়ি দাও, ওই টুকরা গুলো আছে, একটা লাগবে না। এইটাই পৃথিবী ডিসকভারি, এখন পৃথিবী বানা হয়েছে। বুঝছেন? এমন করে পৃথিবী বানা হয়েছে। আর সেই জন্য আমার পূর্বপুরুষের পৃথিবীর প্রতি পুরা নজর লাগছে। এই পৃথিবীর থাকি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ হয়েছে, আজ পর্যন্ত হওয়ার লাগছে। ক্ষত্রিয় মানুষের যদি জ্ঞানটাই হারে যায়, তার পৃথিবী পাট পাট হয়ে যাবে। কোনে বাঁচবেন? কোন প্রধানমন্ত্রী বসবে, কোন রাষ্ট্রপতি বাঁচবে, কোন দেশের বাঁচবে? এরা যদি খুলি খুলি চলে যায়, কায় বাঁচবে? কোন প্রাণী বাঁচিবে ভাই? কোন প্রাণী বাঁচিবে? কার এমন জ্ঞান আছে অন্য গ্রহ থেকে একটা অন্য কক্ষপথ হয়, তাকে ফেলে দিবে? কার জ্ঞান আছে পৃথিবীর? আরে ছোট্ট একটা উল্কা পিণ্ড আছে, কখনো কখনো পৃথিবীর বড় দিয়ে যায়, তাতে ত্রাহিমাম ত্রাহিমাম শুরু হয়। আর ওই আমার পূর্বপুরুষের উল্কা পিণ্ড বাকি ছোট ছোট টুকরাটা একটা জায়গা দেখে ঘুরে ঘুরে খাই, অনেক ঘুরতে অনেক ঘুরতে থাকে। বুঝছেন? মনে ঘুরতে থাকবে, কক্ষচ্যুত হওয়ার পারবে না। আর কখনো যদি পৃথিবী ডিস্টার্ব করা যায়, তাহলে কক্ষপথ যদি ডিস্টার্ব করা যায়, তাহলে ওই ফাঁক দিয়ে উল্কা পিণ্ডগুলো ঢুকে যাবে পৃথিবী। ভাম 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 করে যদি উল্কা পিণ্ড আসে পরে পৃথিবী কাজ আছে। সেই জন্য মহাকাশ ব্যবহার করিবার মানা করছে, মহাভারত মানা করছে। সেই জন্য কৃষ্ণ করছে গীতা, মহাকাশ ব্যবহার করা নিষেধ।
ওই বড় বড় অস্ত্রগুলো আছে না ব্যবহার করে মারা করছে, এই অস্ত্রগুলো উপর থাকে ইনস্টেড থাকে আমার কোনো মানুষের জ্ঞান আছে বলে এগুলো ব্যবহার করা যাবে না। যখন এগুলো জ্ঞান আসে মানুষের অন্যের হাতে যখন যায়, যেমন সারা পৃথিবীর মানুষে ভয় করবে লাগছে যে পাকিস্তানেও অ্যাটমিক বোমা আছে, এই অ্যাটমিক বোমা যদি তালেবানের হাতত যায় তার কোন বাদ আছে তখন বা বোমা ফাটায় না, এটাতে জ্ঞান নাই, ভাবে না, সবাই ভাবে না করে সেটা সমস্ত দেশ সবার লাগছে অ্যাটমিক বোমাগুলো সুরক্ষিত রাখা লাগবে। ভাই এভাবে অ্যাটমিক বোমা আর এটা গ্রহ নক্ষত্রের কথা ভাই, এই জন্য বুঝবেন এই যতগুলা দেখবার লাগছে গ্রহ নক্ষত্র আপনারা ঘুরবার লাগছে এই নামের এই যন্ত্রটা দেখতে এই মাথা ধারা কি হতো না ঘুরে দিচ্ছে, এইটা দিয়ে সব ঠিক করে রাখছে আজ পর্যন্ত 4 যুগ ঠিক ঘুরবেন। এই জন্য সত্য যুগত ব্যবহার হয়েছে গদা, ত্রেতা যুগত ব্যবহার হয়েছে সুদর্শন, দ্বাপর যুগত ব্যবহার হয়েছে শঙ্খ, এই কলি যুগত ব্যবহার হবে পদ্ম। ভাই সারা পৃথিবীর যদি পদ্ম ফুটে গায়ে বাঁচবে, পদ্ম মানে ফুটা যন্ত্র ফুটবে, পাথরে ঢাকা লাগিয়ে ফুটবে, বোমা ফুটবে, বারুদ ফুটবে, বিমান ফুটবে, কামান ফুটবে, যন্ত্রটা ফুটা ফুটে যন্ত্র। সেই জন্য সারা বিশ্বের দেশ মহাজ্ঞানী হয়ে গেছে, নিউ ডিসকভারি করিবার লাগছে। ভাই যাই যত ডিসকভারি করো প্রয়োগ করবেন না প্রয়োগ করবে না, ফের একদিন সমাজ চ্যালেঞ্জ করে দেয় বললে করবো সব প্রয়োগ করিনি, কার বললে মরবো, কার বড়ি ব্যবহার করি, ব্যবহারে যদি করে সভ্যতা থাকবে। সেই জন্য কৃষ্ণ অর্জুন বুঝাইছে যে অর্জুন বুঝাইছে যে এটা সত্যের ধর্ম, এই ধর্মটা না ব্রাহ্মণ বুঝবে না, সূর্য বুঝবে না, বুঝবে না। ব্রাহ্মণের ভূত আর ভবিষ্যৎ জ্ঞান নাই, ভূত না জানে, ভবিষ্যৎ না জানে, বর্তমানও না জানে, কার না জানে? ব্রাহ্মণের কোন দেশ আছে নাকি? পাবেন কোন দেশ আছে? বামন গুলা কোন দেশ শাসন করছে, কোন সভ্যতা স্থাপন করছে? বামন গুলা যা আছে তার যেগুলা জ্ঞান যেটা তার জ্ঞান আছে তার অগাধ জ্ঞান, বামনের অগাধ জ্ঞান কাজ দিছে, ওর বেটাকে দিছে, বেটা বেটি অন্য জাতি দিছে, ক্ষত্রিয় সূত্র দিছে, কত দিছে? যেতে যাবেন সেই মন্দিরে যাবেন, সেই মন্দিরে দেখবেন বামন গুলা বেটা নিয়ে বসে, দেখছেন না? নাই যাবেন কোন সুন্দর মাসিক দেখা যায় না, ভেবেছে কোন ক্ষত্রিয় বছর দেখায় আমার ব্রাহ্মণের ব্যাপ ছিল কথা ছিল, কেন ভাই তুমি কথা আমার না দেখায়? আমার সমস্ত জ্ঞান বামনের খাবে বেটা বেটিক দেওয়ার জন্য। বেটা বেটিক যদি জ্ঞান দেয় তাহলে কি ইংরেজির তার ডিপ্লোমেটিক পলিসি, মানে ফাঁকড়া জ্ঞান, ঠকামি জ্ঞান, বুঝছেন? ঠকা জ্ঞান, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। তো ভাই এই হচ্ছে কাহানি। দেখেন এই তোমরা বাড়ি যাবেন, এত দূর থেকে দেখতে পারবেন না, সকালে বাড়ির বিশ্বরূপ আছে না, বিশ্বরূপ আছে না নাকি, ওটা যা দেখবেন। সবাই এখন আমার সমস্ত ক্ষেত্রের এখন প্রয়োজন আছে না নাই? কথা বলছেন যা দেখতে আছেন, বুঝছেন? ভাই বিশ্বাস করো, মই তোমাক সিল্লি কবার লাগছো, বিশ্বাস করো মন। যদি তোমরা খেলাতে উড়ি দেন, তাহলে মুই এই যে তোমাক বুঝিবার লাগছো, কবার লাগছো, শুনবার লাগছো, তোমার এটা বিফল যাবে।
তো ভাই মই বিফল যাবার না দিন, মোর এই মুখের ভাষা, মুখের বাণী আর মোর কর্তব্য কোনোদিন বিফল হবার না দিন। কারণ এটা ক্ষত্রিয়ের দায়িত্ব। এই ব্রাহ্মণ বুঝবে না, সূত্র বুঝবে না। ব্রাহ্মণ ভূতকাল বুঝে না, ভবিষ্যৎকাল বুঝে না, বর্তমান বুঝে না, বুঝবে না। যেহেতু বুঝে না, ব্রাহ্মণ কর্মহীন, যেহেতু বুদ্ধি নাই, সেই জন্য মার কাছে মা বিশ্বাস নেই, মা ওটাকে ভিক্ষা দাও, মা ভিক্ষা করে খাওয়া কি করবে, কি করবে? পেটের ভগত ভালকে বেসলে না মাথা খায় উল্টা মাথা কথা বলবে। ভোগ যদি থাকে, মানুষের যদি পেটের ভোগ থাকে, তো যে কোনো জিনিস খাবে। সত্য না মিথ্যা? কথা সত্য? যে মানুষের পেটের ভোগ থাকবে, সে মানুষ যে কোনো জিনিস খাবে, জায়গায় পাবে তাকে খাবে। বিশ্বাস যদি না করেন বা তোমরা চেষ্টা করে দেখেন, বোঝায় বাড়ি বেড়ান, তাকে ডাকে যদি না থাকে, তারপর দেখেন তোমার কি চাপ। না ভূতে জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই, কর্ম নাই, বা খাইনি। ওই জন্য সবসময় আমরা এইরকম মানছি। আর সূত্রের ভূত জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই, মানে অতীত কি আছে ওরা জানে না, ভবিষ্যৎ কি করবে ওরা জানে না, বর্তমান জানে। সেই জন্য সূত্রে যত কলিযুগ, যত ডিসকভারি আছে, যত মেশিন আছে, এই মেশিনের ভূত নাই, ভবিষ্যৎ নাই, ওর বর্তমান আছে। আজকে যেটা বানাইছে সেটা কালকে চলবে না, বুঝছেন? আজকে এই সূত্রে আজকে যেটা বানাইবে ওটা কালকের জন্য নয়, আর এটা চিরস্থায়ী থাকবে না। ভাই টাকা বানাইছে, পয়সা বানাইছে, বানাইছে নাই বানাই? এই টাকা পয়সা কালকে আজকে চলবে, ভবিষ্যতে চলবে। বাক্স ভূমিতন্ত্র চলবে, ভবিষ্যতে চলবে, ভবিষ্যতে চলবে। এই টাকা বাক্স ঢুকে মাটির তলে পড়ে তো বাক্স তো ভারতীয় ভবিষ্যতে চলবে না। কি হবে? অকৃত হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে, বুঝলেন? ভবিষ্যৎ মূল্যহীন হয়ে যাবে, কারণ এটা সম্পত্তি চিনে না, এবার সম্পত্তি চিনে জ্ঞান নাই, ভূতকাল জানে না, ভূত কি জানে না, আর ভবিষ্যৎ করে যাবে ওটাও জানে না। এবার সম্পত্তি যদি ধনী রাখেন, তাহলে নির্ঘাত মুখের কাজ করবে, নির্ঘাত কথা। তোমার আজকে মোবাইলটা ঢুকি দাও, তোমার নাতি পুতি দেখবে, কাজে চলবে না, চলবে। হ্যাঁ, আজকের টাকা যেটা আছে, কাগজের টাকা, এই ইয়ার টাকা আছে, ম্যাট্রিক টাকা আছে, ঢুকি দাও, কাজে চলবে না, চলবে। কিন্তু আমার পূর্বপুরুষের অর্থ হীরা, মুক্তা, মানিক, সোনা, রূপা, আজ পর্যন্ত চলে না, চলে? আজ পর্যন্ত চলে না, চলে? এটা কার সম্পত্তি? সম্পত্তি সত্যতে না দাপন করি পর্যন্ত আজ পর্যন্ত চলবে, চলবে চলে নাই? হ্যাঁ, কালকে চলবে না।
ভূতের জন্য নয় আর ভবিষ্যতের জন্য নয়। বুঝলেন? শুধু ক্ষত্রিয় সম্পত্তি হয়েছে ভূমি, মাটি, গ্রহ। আমরা গ্রহের অধিপতি। কার অধিপতি? গ্রহের অধিপতি। গ্রহের কথাটা বাদে দাও, নিজের ঠ্যাংটারে মাটি নেই, হয় না নয়? এই কথাটা কৃষ্ণ, এই যে নারায়ণ অর্জুন বুঝাইছে। কৃষ্ণ কইছে অর্জুন ওই পারে দেখ, দেখা যায় বিষ্ণু দেখাইছে না, কার দেখাইছে? কৃষ্ণ নারায়ণ দেখাইছে। এই যে দেখা সমস্ত প্রাণী এই আর মুখ ভিতরে ঢুকবে, সবগুলো ঢুকবে। ঢুকেন আচ্ছা, আমি তোমার বিজ্ঞান একটা কথা কম, তাহলে ভাগ করে বুঝবেন। আমার ভারতবর্ষ থেকে চন্দ্রযান পাঠাইছে বলে, হ্যাঁ চানস পাঠাইছে। তারপরে সূর্যের চতুর্পাশে ঘুরবেন রাখছে, ওটা কোনো ইনসেট পাঠাইছে, মেশিন পাঠাইছে। তা যেটা কোনো শাড়ি দেয়, যদি উমায় একটা ঠেলি না দেয় তাহলে ওটা ওই জন্য সময় সময় রকেটও এখন আগুন জলে দিয়ে এখন ঠেলি দেয়, ফির ওটা দাঁড়ায়, ফির ওটাই ঘুরতে থাকে। যদি ঠেলি না দেবে ওকে ঘুরতেই থাকে, বুঝলেন? এই যে চক্রটা কায় বানাইছে, এই গদা যন্ত্র। সেই জন্য আজ পর্যন্ত যত গ্রহ আছে, মঙ্গল, বুধ, বিশ্ব, শুক্র, শনি, যত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার পূর্বপুরুষ নারায়ণে একবার সেট করে দিয়ে দিচ্ছে। আর বলছে খবরদার, এরিয়ার হাতে যদি কখনো শাসন নাইছে, যদি শাসন আইছে সত্যতার বিনাশ। কারণ এরা বিনাশ তার বিকাশ দেখে, বিনাশ বিকাশ দেখে। সেই জন্য বলছে হে অর্জুন, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ। মহাভারতের যুদ্ধটা ধর্ম অধর্মের হয়েছে। আমরা বর্তমান ধর্ম অধর্ম ফাঁসি করছি। সেই জন্য আমি অনুরোধ আমার পরিবার দেখছো, তোমরা নিশ্চয় আমার কথা বলছে নাই, বুঝছোটা নাই বলেন? ভাই এই যে যতগুলা আমি তোমার আগত আলোচনা করছো না, হ্যাঁ বুঝেছ না? মোর কথা বলছো না, ভারত সরকারের কথা বলছো, ইউপিএ সরকারের কথা বলছো, এনডিএ সরকারের কথা বলছো, বুঝো না? কথা রাখছে কথা রাখে তো নাই, আরো উল্টা সুর আমার রাখছে। উল্টা সুরের কথা কয়, উল্টা সুরের কথা কয়। আমরা কংগ্রেসের ক্ষতি করছি, আমরা বিজেপির ক্ষতি করছি। কার ক্ষতি করছি আমরা? আমরা অপরাধী কেন করে হলো? আমরা অপরাধী কেন করে হলো? সেই জন্য ইসলাম চিনবে না। আমরা কাশির দরকার নাই, সেই জন্য সধর্ম ঘুরিয়ে চালাবে। সধর্ম ধারণ করবে না করবেন? এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, হাওয়া, বাতাস সহায়ত মানবের তোমরা ধারণ করবেন না করবেন? ভাই যদি ধারণ করেন তাহলে সভ্যতা বাঁচবে, সমন্বয় সম্প্রীতি বাঁচবে, তার মতো প্রাণী বাঁচবে। আর যদি না করেন তাহলে বিরাশায় দুষ্কৃতা, সমগ্র প্রাণীর বিনাশ হবে। ফির নতুন করে সৃষ্টি করবে, যা মুক্তি দিয়া নতুন করে সৃষ্টি করবে। যেমন আমরা কৃষি করা মানছি, যদি এখন আবাদ করলো বিকাশের জন্য,
আর হটে যদি আগাছা কুগাছা ধরে যায় তো ওইটা তোমরা সকালে মাটি ফেলাবেন না ফেলাবেন, যেটা গাছ আবাদ করছে রুয়াকে মারা লাগবে, ঘাসকে মারা লাগবে, ভালোবান বুঝছেন ভাই? তোমরা যদি তোমার ধর্ম ধারণ না করো তো তোমারও বিনাশ হয়ে যাবে, বিনাশ করে দেবে। সেই জন্য ইতিপূর্বে তোরা সিগন্যাল পাইছেন, বুঝছেন, তোর টিটির মেজাজ দেখতে লাগছেন না, দেখতে লাগছেন তো? সেহেতু এই জন্য মই তোমার আগত বিনতি করবার লাগছ, তোমরা বাড়ি তৈরি করার পর ঠিক দেখে পাইবেন না। হ্যাঁ, বাড়ি দেওয়া দেখবেন, ভয় করবেন না। বিষ্ণু এই নারায়ণের এই বাকি খদ্রে করে আছে না, খদ্রে করে আছে, ব্রাহ্মণ সূত্রে করে আছে, সূত্রে করবার লাগছে। আমার বিধাতা ব্রাহ্মণ আর সূত্র, সত্য না মিথ্যা? এই জন্য কৃষ্ণ অর্জুন করছে, অর্জুন এইটাকে দেখ, ইয়ার যদি না চিনিস তাহলে তুই মরবো। কৃষ্ণ নারায়ণ দেখা দিছে না, বিষ্ণু দেখা দিছে না? তো ভাই এটাই না সব সৃষ্টি হয়, আর এখানে বিনাশ হয়। তো তোমরা কার মাছ ধরবেন? কার মাছ ধরবেন? কার মাছ ধরবেন তোমরা? কোনে মাথা ঠাকাবেন? ভাই এই জন্য গীতা কৃষ্ণ অর্জুন বুঝাইছে, হে অর্জুন कर्माणि प्रतिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फले भगवन्ति कर्माणि। অর্থাৎ হে অর্জুন তুই যেমন কর্ম করব তেমন ফল পাবি। কুরু স্বধর্মে নিধানম শ্রেয় পরধর্ম ভয়াবহ। হে অর্জুন তুই ক্ষত্রিয়বাসী, তোর কাজ দেশ শাসন করা, গ্রহ নক্ষত্র রক্ষা করা, সমস্ত প্রাণীর সেবা করা, রক্ষা করা, সেবা করা, এটাই তোর কাজ। রক্ষা করে সেবা করবি। তুই যদি তোর ধর্ম বাদ দেশ তাহলে এটা টিভিতে ধরা পাবে না, কিচ্ছু করবে না, ভূত না জানে, ভবিষ্যৎ না জানে। সেই জন্য সমস্ত জ্ঞান ক্ষত্রিয় দেওয়া আছে। সেই ক্ষত্রিয় আজকে কি হয়েছে যেটা দাবত করুন, আমার এলাকাবাসী মানুষ হয়। হ্যাঁ আচ্ছা, তোমরা আধার জেনে আছেন, আজকে আছেন, কালকে মরবেন, বলবেন না? আমরা আজকে আছি, কালকে মরব, সত্য না মিথ্যা? যেহেতু কালকে মরবো, তা আমরা যেই জন্য জন্ম নিয়েছে, যেই কুলো জন্ম নিয়েছে, যেই জন্য সেটাই পালন করবো না বামনের ধর্ম ধারণ করবো, সূর্যের ধর্ম ধারণ করবো? মার গর্ভের থেকে জন্ম হয়েছে, সেই মাসি কোনোদিন মেশিন বাড়ির বাড়বে না, কোনোদিন পারবে না। আর ক্ষত্রিয় বীর্যের জন্মা, ক্ষত্রিয় মাতৃদেহের কোষ থেকে জন্মা, ইয়ার যদি মেশিন বারবার তো দূরে যারা ঠিক করবে, যদি হওয়া যায় ভাঙি বেড়াবে, লাঠি করিয়া সত্য মিথ্যা? হ্যাঁ, ওই নিজের বাড়ি মেশিন আছে, তখন আমার ক্ষত্রিয় বসে যদি মেশিন খারাপ হয় তখন লাখ দিবি গাড়ি, আগুটা কিন্তু পড়াদিন বেশি খেলা, এত জঞ্জাল, সত্য মিথ্যা? তোমরা সূত্র জাতি, তোমরা যে কোনো একটা জিনিস দাও, তোমাকে বলে বলে আরো ঠিক করে দিবে, দিবে না? না ক্ষত্রিয় করতে পারবে? কাজ করা ঠিক আছে। এই জন্য আমার অনুরোধ, স্বধর্ম ঘুরিয়েছ, এটাই একমাত্র সময়, স্বধর্ম ঘুরিয়েছ। সেই জন্য পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র, ভাই মনে রাখবেন, পৃথিবীর সমগ্র গ্রহ নক্ষত্র অনুরোধ
করা হওয়া লাগছে সবাইকে, বাবা মার চরণ পূজা করে হওয়া লাগছে, সমগ্র গ্রহ নক্ষত্র নিজ ধর্ম ধারণ করে হওয়া লাগছে। সেই জন্য সমগ্র গ্রহ নক্ষত্র নিজ ধর্ম ধারণ করছে করবার লাগছে। তাহলে আমরা বাকি আছি ভাই, যদি আমরা যদি ধর্ম ধারণ না করি, এই গ্রহ নক্ষত্র যদি হাওয়া বাতাস নিজের ধর্ম ধারণ করছে, আর যদি না করি তাহলে ইয়ার ফল আমরা সবারই বিনা বুঝছেন? এই আজকাল ধর্মীয় আলোচনা, তাহলে মোর অনুরোধ বেশি কথা না কাম, ফির অন্যদিন আলোচনা করুন এই বিষয়। হ্যাঁ, সকালে বাড়িতে বিশ্বরূপ, নারায়ণের বিশ্বরূপটা দেখবেন। নারায়ণটা কিন্তু কৃষ্ণময়, নারায়ণ ক্ষত্রিয়, আর ব্রহ্মা ব্রাহ্মণ, মহেশ্বর শূদ্র, মহেশ্বর শূদ্র জাতি, নারায়ণ ক্ষত্রিয় জাতি, আর ব্রহ্মা বামন জাতি। বুঝছেন? এই জন্য গ্রহণের ভাগ করতেছে, সেই জন্য আমার নিজ ধর্ম ধারণ করবো না, কোনো কাম নিজ ধর্ম ধারণ করবো। ঠিক আছে, একটা বসি কথা। হ্যাঁ, ঠিক আছে নয়? জয় সাধুরাম বিনাশাস্ত দুষ্টিরাম ধর্ম সংস্থাপনাত্ময় সম্ভব আমি এই সৃষ্টের দমন হবে, সৃষ্টের পালন হবে। সত্যযুগ মনে রাখবেন, সত্যযুগ মা ভবানী পুনঃস্থাপন করছে সভ্যতা। তো পালাইছিল, এই মা ভবানী করছে, সত্যচিত প্রতিজ্ঞা করছে বেটা থাকলা ভূমিশালী পালাইবে না, আর আমার মাতৃগুলা বস্ত্র ধরা রাখবে না। কোটে কারণে বেটা থাকা তোমার প্রতিজ্ঞা, মাটি শাড়ি পালাতে হবে, মাটি শাড়ি পালাতে। সেহেতু আরো ওই বেটা থাকলা একজন হওয়া লাগবে, তোমার প্রতিজ্ঞা যেটা করছে এটা পূর্ণ করা লাগবে, তোমার পালাবে না, পালাবে না। এরা ভাই কাম তোমার আগের মতো অত্যাচার করে। দেখো, তুমিও বাবা মার ভক্ত, তোমরা বাবা মার ভক্ত। ওই যদি বাবার পান তোমরা কেন কবার না পারবে, তোমরা না বাবা মার ভক্ত। ঠিক আছে, আর কারো পালা লাগবে না, কারো ভয় করা লাগবে না। মাটি তোমার, রাজ্য তোমার, সভ্যতা তোমার, আর মানব সভ্যতা শ্রেষ্ঠ সভ্যতা তোমার জন্ম। ঠিক আছে? আর এ মা ভবানী মোর অনুরোধ, প্রত্যেক মাতৃকা তোমরা একজন এক কমিটি গঠন করবে, আর বাকি কাহানি পরে আলোচনা করে। সময় জেনে গেলে হ্যাঁ, তোমরা টের পাওয়া যাবে, আস্তে আস্তে টের পাওয়া যাবে, সব টের পাওয়া যাবে। দেখবে না কেনা তোমরা বসে দেখছে না, এই ভারতবর্ষ মই যাওয়ার নয় মুখ ডাকাইছে, বুঝছেন? মই ডাকা দাম নাই বেড়াবে, তোমরা ডাকাইছে মুখ। মই কোনো নেতা ডাকাইছ, মই কোনো নেতা ডাকা বুঝছেন? ভারতবর্ষ যতগুলো জায়গা আছে মই ডাকা নাই, ওরাই ডাকাইছে। আমরা সেই জন্য সারা ভারতবর্ষের গত্রে একটা ফ্যামিলিতে পরিণত হচ্ছে, একটা ফ্যামিলি হচ্ছে, এই প্রান্ত থেকে ও প্রান্ত। ইউটিউব দেখতে থাকো, ফেসবুক দেখতে থাকো, হোয়াটসঅ্যাপের যুগ, আমার এটা দেখেছে
বেতন নাই। ভারতবর্ষে যা হওয়া লাগছে মেন নায়ক নায়িকা আমার এই ভূখণ্ড, বুঝলেন? ধন্যবাদ। সবাই আমার সতত আছে, দীর্ঘক্ষণ থাকি তোমরা অপেক্ষা করে আছে। তা আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শ্রীচন্দ্র।